উত্তর দিনাজপুরে ভোট গণনার আগে চাঞ্চল্যকর বোমাতঙ্ক, আতঙ্কে এলাকাবাসী। ভোট গণনার দোরগোড়ায় ফের উত্তেজনার পারদ চড়ল ইসলামপুরে। শুক্রবার সকালে দাড়িভিট এলাকায় একটি চা বাগানে সন্দেহজনক ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে, যার জেরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো কাজ করতে গিয়ে কয়েকজন শ্রমিক প্রথমে ওই পরিত্যক্ত ব্যাগটি দেখতে পান। সন্দেহ হওয়ায় ব্যাগটি খুলতেই তাদের চোখ কপালে উঠে যায়। ভেতরে বোমার মতো দেখতে একাধিক বস্তু। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সঙ্গে সঙ্গেই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ডাকা হয়েছে বম্ব স্কোয়াড ও সিআইডিকে। উদ্ধার হওয়া বস্তুগুলো আদৌ বিস্ফোরক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। ভোট গণনার আগে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। রাজনৈতিক উত্তেজনার আবহে এই ঘটনা নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। তবে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং দ্রুত তদন্ত করে সত্য উদ্ঘাটন করা হবে। লাগছে আর কি খুবই খারাপ, নিন্দাজনক ব্যবস্থা এগুলো আমাদের এখানে। আমরা জন্মের প্রথম এই দেখলাম, আগে কখনো দেখিনি। খবরে মোবাইলে অনেক দেখেছি বোমা, কিন্তু এই ফার্স্ট নিজের চোখে দেখলাম দাড়িভিট এরিয়াতে বোমা। কি মনে হচ্ছে যে এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য করা হচ্ছে? এরকম কিছুই হবে, না হলে তো বোমা এতদিন দেখি নাই। কোনো একটা বিষয় আছে, বিষয় না থাকলে তো এরকম। এলাকায় কি ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে? ভয়ের পরিবেশের মতোই, খুব ঠান্ডা এরিয়া। আমাদের এদিকে এরকম কখনো দেখিনি নাই, এই ফার্স্ট। সঞ্জিত সরকার, আপনার বাড়ি? শ্যামনগর হঠাৎ কলোনি। দাদা এখানে কি হয়েছে আর কি একটু যদি বলেন। এখানে সকালবেলা আমরা 9টা-10টা থেকে শুনলাম কেউ নাকি বলে বম রেখে চলে গেছে, প্রথম দিকে শুনলাম। তারপরে পাশে যে ভুট্টা জমিতে ধানের বাগানে কাজ করতেছিল ওরা টেনে বার করছে। তারপরে এখন এটা কি আছে, বম নাকি আমরা তো কোনোদিন দেখিনি, তাই নিয়ে এটা আতঙ্কের মধ্যে আছে এলাকার সবাই। বলছি যে কিভাবে বা কোথা থেকে এলো সেটা কি জানা গেছে? না, সেটা তো আমরা জানি না কিভাবে কোথা থেকে আসছে। কবে নজরে আসলো? এই সকালবেলায় তো 10টা দিকে জানা গেল। আজকে সকালে? হ্যাঁ। মানে গতকালকেও কেউ জানতো না, জানতো না। সকালে বাগানে কাজ করতে আসছিল, দেখছে, তারপর টানা বার করছে ওরা। কি মনে হচ্ছে আর কি এলাকায় কতটা আতঙ্ক রয়েছে? এটা এলাকার শান্ত পরিবেশটা নষ্ট করার জন্য এটাকে এখানে রাখছে, যারা রাখছে। তারা সমাজে দুষ্কৃতি হবে, ভালো লোক তো এগুলো নিয়ে আলোচনা করবে না। মানে বমি মনে হচ্ছে নাকি দেখে? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে বম, কারণ এলাকার শান্ত পরিবেশটা নষ্ট করবে, এটা নিয়ে চিন্তা ভাবনা তাদের। বাইরের কেউ এসে হয়তো বা লোকাল কেউ ফেলে রাখছে। কোন এলাকা এটা? এটা দাড়িভিটের মধ্যেই পড়ে। আপনার নাম? আমার নাম মাধব সরকার। কি নাম আপনার? রবিলাল সিংহ আমার নাম। হ্যাঁ, আমি দুলালভিটা ওয়ার্ডের মেম্বার। কি হয়েছে আর কি এখানে? সকালে আমি শুনতে পারলাম যে এখানে বলে কি এই যে লেবারগুলো কাজ করছিল, ওই লেবারগুলো দেখে বলতেছে এটা কি জিনিস, বম না অন্য কিছু, ওরা তো কিছু বুঝতে পারে নাই। অনেকে আবার হাতাহাতি করছে আবার। তো পরে জিনিসটা জানতে পারলো যে বমের মতো নেই। তখন আবার এখান থেকে আবার বিএসএফ আসলো। বিএসএফ না যে দেখলো যে এটার যে একটা মানে পাওয়ার, সেই পাওয়ারটা দেখলো ওরা যে ভেরিস হয়ে গেছে। তারপরে বিএসএফ আমাদের বললো যে থানায় তোমরা ইনফর্ম করো। থানাতে ইনফর্ম করে তারপরে থানা গাড়ি আসলো। এখনো তো মানে দেখা যাচ্ছে এভাবে আছেই। পুলিশ আছে এখনো? হ্যাঁ, এখনো পুলিশ আছে। কতটা আতঙ্কিত রয়েছে এলাকার? এলাকা তো এর আগে তো জীবনে কখনো শুনে নাই যে আমাদের এই শান্তিপূর্ণ, হ্যাঁ শান্তিপূর্ণ এরিয়া, কে বা কারা যে কিভাবে রাখলো এই মানে আমাদের শান্তিপূর্ণ এরিয়াটাকে মানে বিভ্রান্ত করার জন্য। এটাই হচ্ছে আমাদের মানে জানার